মৃত্যুর আগে প্রবাসীর স্ত্রী চিঠিতে যা বলে গেল, কত কষ্ট নিয়ে আত্মহত্যা করলো সন্তানকে নিয়ে। বড় মেয়েটি দাদির কাছে থাকায় প্রাণে বেঁচে গেল মায়ের হাত থেকে। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত চিঠিতে যা লেখা রয়েছে, সবার কাছে একটি অনুরোধ, আমার লাশটি পোস্টমর্টমে নিয়েন না, আর আমার স্বামীকে আমার লাশটা দেখাইয়েন না। যদি দেখান তাহলে আমি মরেও শান্তি পাবো না। সবার কাছে আমি ক্ষমা চাইছি, যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করে দিয়ে। মা, আমার খাদিজাকে দেখে রেখো আর তোমার কাছে রেখো। আমার মরার পরে লাশটা যেন আমার বাবার বাড়িতে দাফন কাফন করা হয়। তাহলে চিন্তা করে দেখুন যে একটা প্রবাসীর স্ত্রী স্বামীর সাথে কতটা অভিমান, কতটা রাগ, কতটা ক্ষোভ নিয়ে আত্মহত্যা করতে পারে বন্ধুরা। ঘরের ভিতরে ঘুমাতে যাবে বলে শাশুড়ির কাছ থেকে শেষ বিদায় নিল প্রবাসীর স্ত্রী। স্বামীর সাথে রাগ করে নিজের 1.5 বছরের সন্তানকে নিয়ে আত্মহত্যা করলো ঘরের দরজা লাগিয়ে। বড় মেয়েটি দাদির কাছে থাকায় বড় মেয়েটি বেঁচে গেল প্রাণে। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। কি ঘটেছিল এই প্রবাসীর স্ত্রীর সাথে, যার কারণে এইরকমের একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন মা 1.5 বছরের সন্তানকে নিয়ে? কি অপরাধ ছিল এই অবুঝ শিশুটির? সম্পূর্ণ কাহিনীটা জানতে হলে ভিডিওটা ধৈর্য সহকারে বন্ধুরা দেখতে হবে। বন্ধুরা, ঘটনাটা ঘটে দোহার উপজেলার দেবীনগর গ্রামে। দুপুরের খাবার খাওয়ার জন্য শাশুড়ি দরজার সামনে গিয়ে নাতি এবং তার বউকে ডাক দেয়, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। তারপরে শাশুড়ি বলে, আমি নামাজ পড়তে যাব, তাড়াতাড়ি দরজা খোলো, তাবাসসুমকে আমাকে দাও, আমি ওকে গোসল করিয়ে দেই। কিন্তু তাও কোনো সাড়া শব্দ দিল না তার ছেলের বউ। ভয় পেয়ে আশেপাশের মানুষকে ডাক দেয়। সাপও নিয়ে দরজা ভেঙে দেখে 1.5 বছরের তাবাসসুমকে নিয়ে নিথর দেহ পড়ে আছে ঝুলন্ত অবস্থায়। ঘটনাস্থল থেকে জানা যায়, প্রবাসী সিরাজের সাথে কাজলের বিয়ে হয় প্রায় 9 বছর আগে। তাদের সংসারের বয়স হয়েছে 9 বছর। তাদের সংসারে 2টি মেয়ে আছে। বড় মেয়ের বয়স হয়েছে 4 বছর, ছোট মেয়ের বয়স হয়েছে 1.5 বছর। প্রবাসী সিরাজের সাথে প্রায় তাদের কথার কাটাকাটি, মনোমালিন্য হয়। স্বামী স্ত্রীর ভিতরে তুমুল ঝগড়া বাঁধে। রাগ করে স্ত্রী তার বাবার বাড়িতে চলে যায়। স্ত্রী দুলাভাই তাকে বুঝিয়ে সুজিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। স্বামী স্ত্রীর ভিতরে তো রাগ অভিমান থাকবেই, তাই বলে কি আর বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়া যাবে না? অনেকভাবে বুঝিয়ে সুজিয়ে প্রবাসীর স্ত্রীকে তার বাসায় দিয়ে আসে। এইভাবে কিছুদিন কেটে যায়। তারপরে আবার তাদের ভিতরে ঝগড়া বাঁধে। যেদিন আত্মহত্যা করবে ওই দিন শাশুড়িকে বলে, আমার প্রচন্ড ঘুম ধরেছে, আমি রুমের ভিতরে গেলাম। আর 4 বছরের মেয়ে সবসময় দাদির সাথেই থাকে, তাই আজকেও দাদির কাছেই বড় মেয়ে ছিল। মেয়েকে রেখে গিয়েছে শাশুড়ির কাছে, কিন্তু শাশুড়ি তো জানে না যে তার সাথে কি হতে চলেছে। শেষ বিদায় জানিয়েছে শাশুড়ির কাছ থেকে। ঘরের দরজা লাগিয়ে দিল। ফলে প্রায় আমার ছেলের বউ এইভাবে দরজা লাগিয়ে ঘুমিয়ে থাকে। আমি অতটা গুরুত্ব দেইনি, হয়তো শরীর খারাপ লেগেছে বা অসুস্থ লাগে, সেজন্য সে ঘরের দরজা লাগিয়ে দুপুরের বেলা শুয়ে আছে। স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয়েছে, তার শাশুড়ি কিন্তু এটা জানতো না। মৃত্যুর আগে প্রবাসীর স্ত্রী একটা চিঠি লিখে যায়। চিঠিতে তেমন কোনো বিবরণ পাওয়া যায়নি, তবে পুলিশ সেটা তদন্ত করে দেখবে যে কিসের জন্য আত্মহত্যা করলো। কতটা ডিপ্রেশনে গেলে এরকমের একটা কাজ করতে বাধ্য হতে পারে। সংসারের ভিতরে ঝগড়াঝাটি হবেই, তাই বলে কি এইরকমের একটা কাজ করা যায়? আসলে একটা মানুষ যে এরকমের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একটু চিন্তা ভাবনা করা উচিত যে তার পাপের সাজা সন্তানেরা কে কিসের জন্য পেতে যাবে। তাদের কি এতটুকু হিসাব নেই মাসুম বাচ্চাটার কি অপরাধ ছিল? ওর তো কোনো অপরাধ নেই, ও তো নিষ্পাপ। এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য আমরা পাইনি। তো পরবর্তী ভিডিওতে আপডেট দেওয়া হবে যে স্বামী স্ত্রীর ভিতরে কি হয়েছিল, যার কারণে স্ত্রী এইরকমের একটা সিদ্ধান্ত নিল ফুটফুটে মেয়েটাকে নিয়ে। থাকার জন্য সবাইকে ধন্যবাদ।